Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu ista'inu bis-sabri was-salah. Innallaha ma'as-sabirin. Wa la taqulu liman yuqtalu fi sabilillahi amwat bal ahya'un walakin la tash'urun. Walanabluwannakum bisyai'im minal khawfi wal ju'i wa naqsim minal amwali wal anfusi was samarat wa basyiris sabirin alladzina idza asabatuhum musibah qalu inna lillahi wa inna ilaihi raji'un. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dzalika minasy syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। কোরআনে কারীমের সাপ্তাহিক তালিমের মজলিসে তিনি আমাদেরকে কবুল করে বসার তৌফিক দান করেছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার আলোচনা চলতেছিল। আমরা সূরা বাকারার 152তম আয়াত পর্যন্ত আলোচনা ইতিপূর্বে হয়েছে। আজকে 153তম আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। দেখেন এই সূরা বাকারার 40তম আয়াত থেকে শুরু করে 152তম আয়াত পর্যন্ত যে আলোচনাগুলো আমাদের সামনে এসেছে, ইহুদি জাতির ইতিহাস, তাদের ইতিহাসের মাঝে আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা, আল্লাহ তাআলার অমান্যতা, অবাধ্যতা, সেই সাথে আল্লাহ তাআলার মনোনীত ধর্মের সাথে, আল্লাহর মনোনীত নবীদের সাথে তাদের আচরণ এবং ইসলাম মুসলমানদের মোকাবেলায় তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। অনেক বড় শুকরিয়া। এখন এই মুসলিম হওয়ার পর আমাদের সামনে একটা বিষয় পরিষ্কার থাকতে হবে যে এই মুসলিমদের বিপক্ষে অমুসলিমদের
করা, নবীকে নিয়ে কটূক্তি করা, ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিধানগুলোকে নিয়ে কটূক্তি করা। এখন ইসলামকে নিয়ে, ইসলামের বিধান নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে কটূক্তি করা হবে, আরেকজন মুসলমান সে এর মোকাবেলায় তার মনের মাঝে কোনো আগুন তৈরি হবে না। এই বিষয়টা তো একজন মুসলমানের, এই ক্ষেত্রে একজন মুসলমানের নিশ্চুপ থাকার অর্থ হল যে তার মাঝে ঈমান বলতে কোনো কিছু। এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত, ইসলাম বিরোধী শক্তিগুলোর এটা একটা চক্রান্ত। মুসলমানদের মেজাজ নষ্ট করে এমন কিছু কথা বলো যাতে মুসলমানদের মেজাজ নষ্ট হয়ে, ওরা যাতে লাঠি হাতে, আগুন হাতে বের হয়ে আসে। মুসলমান লাঠি হাতে, আগুন হাতে বের হবে, তখন তারা এটাকে প্রচার করবে, এই যে দেখো মুসলমান, এই যে দেখো মুসলমান, এই যে দেখো হাতে লাঠি, এটা ইসলাম, এই যে দেখো আগুন ধরায় দিচ্ছে, এটা ইসলাম। এটা তাদের পরিকল্পনার অংশ। তারপরে এটাকে তারা প্রচার করবে, দেখাবে যে আসলে মুসলমান, মুসলমানের ধর্ম এটা থেকে দূরে থাকে, এটার মাঝে সন্ত্রাস, এইটার মাঝে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা, এটা শিক্ষা দেওয়া, এটা তাদের পরিকল্পনার অংশ। দ্বিতীয় আরেক ধরনের পরিকল্পনা তাদের, যে নানা ধরনের প্রশ্নের দ্বারা মুসলমানদের মাঝে নিজ ধর্ম সম্পর্কে একটা সংশয় তৈরি করে, মুসলমান যেন তার ধর্মটার ব্যাপারে একটা সংশয়ের মধ্যে পড়ে যায় যে আমার ধর্ম কি ঠিক, বা আমি যেইভাবে ধর্ম পালন করতেছি এটা কি ঠিক না, এটার মাঝে কোন সমস্যা আছে। নবীর জীবন নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ, বিভিন্ন ধরনের ত্রুটি, এটাকে বের করে সমাজের কাছে পেশ করা তোমাদের নবী তো এই ছিল। মুসলমান চিন্তা করে আমার নবী এই ছিল, এটা একটা পরিকল্পনা। যে কোরআন আল্লাহর কিতাব, এটার কি দলিল তোমার কাছে? এটা আল্লাহর কিতাব না। মুসলমান চিন্তাই করে বলবে এই যেরকম কোরআন এইভাবে মুসলমানদের কি বলবে নামাজ পড়তে হয়েছে না, কিচ্ছু হয়েছে, এটা তো নামাজ না। এটা তাদের আরেকটা পরিকল্পনার অংশ। মুসলমানদের ধর্মকরণের ব্যাপারে, মুসলমানদেরকে তার আকীদা বিশ্বাসের ব্যাপারে, তার ইবাদত বন্দেগীর ব্যাপারে এমন একটা প্রচারের মাধ্যমে ছেড়ে দেয়া, ও তাকে দিশাহারা। আমার জীবনের প্রথম থেকে ধর্ম শিখে নাই, এখন ধর্ম যখন পালন করতে আসছে তো তার সামনে ধর্মের বড় বড় যত ধরনের বিষয়গুলো আছে সব তার সামনে আইনা পেয়ে, এই যে দেখো তোমার ধর্মের এই অবস্থা, বুঝতে পারছো? এরা যেটা করতেছে এটা ভুল, আমি যেটা বলতেছি ঠিক, আবার আরেকজন বলতেছে এরা সব ভুল, আমি ঠিক। ও চিন্তা করবে ধর্ম যখন পালন করতাম না তখনই ভালো। এটাও তাদের একটা আসলে এই পরিস্থিতিতে একজন মুসলমান কি করবে? দুটাই মানে তাদের যে এই দুই ধরনের পরিকল্পনা, দুটাই যে ধর্ম মুসলমান যা পালন করতেছে সবই বলতে দেবে ঠিক, তুমি টুপি পড়তেছো এটা তো ঠিক না, এই যে তাকবীর পড়তেছো এটা ইসলামে নাই, বলে তুমি এটা ইসলামে নাই।
আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 40তম আয়াতে আল্লাহ তাআলা লিখেছিলেন ইয়া বনী ইসরাঈলা, মনে আছে? আর 153তম আয়াতে এসে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য এবং শক্তি অর্জন করো। মুসলমানদেরকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, কঠিন জিম্মাদারি তোমাদের উপরে এসেছে, নেতৃত্বের জিম্মাদারি, খেলাফতের জিম্মাদারি, আল্লাহর দিন পালন করা, দিন প্রতিষ্ঠা করার জিম্মাদারি। এই জমিন আল্লাহর খলিফা হিসেবে এই জমিনের মাঝে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জিম্মাদারি তোমাদের উপর অর্পণ করা হয়েছে। তাই তোমাদেরকে সচেতন হতে হবে, তোমাদেরকে হুঁশ সম্পন্ন হুঁশিয়ার হতে হবে। বেহুশ হওয়া যাবে, মুসলমান কি হবে না, বেহুশ হবে। মুসলমানদের মানে প্রধান শক্তি হল, দেখেন ইমানের কথা পড়ে আছে, তার আগে পর্যন্ত নামাজের কথা পড়ে আসছে, দান সৎকার কথা পড়ে আসতেছে। প্রথম কথা কি? সবর। বিরুদ্ধবাদীরা এরা তোমাদের বিপক্ষে তাদের যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে তারা প্রস্তুত। সেই মুসলিম হিসেবে তোমার মানে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে ধৈর্য ধরতে হবে। ইস্তাঈনু, তোমরা শক্তি প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, সবরের মাধ্যমে। কারণ কঠিন দায়িত্ব তোমাকে পালন করতে হবে, কঠিন জিম্মাদারি তোমাকে পালন করতে হবে। এই জিম্মাদারি পালনের জন্য প্রধান শক্তি হলো ধৈর্য। ধৈর্যটা কি? ধৈর্য হলো মুসলমানের অস্ত্র, প্রধান অস্ত্রই হলো ধৈর্য। ধৈর্যের চেয়ে বড় অস্ত্র ধৈর্য ধারণ করতে হবে। আর দ্বিতীয় কাজ নামাজ। দ্বিতীয় কাজ কি? নামাজ। দুইটা কাজ, দুইটা কাজ, একটা হলো ধৈর্য আর আরেকটা হলো নামাজ। এই দুই কাজ, এই দুইটা কাজ যখন মুসলমান করবে তখন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য, আল্লাহর তরফ থেকে সাহায্য। আমাদের বিরুদ্ধবাদীদের সব ধরনের ষড়যন্ত্রের জবাব এটা দেওয়ার জন্য দুই কাজ। একটা কাজ হলো সবর আর আরেকটা কাজ কি? সালাত। সবর আর সালাত। দেখেন তারপর আরেকটা বিষয়ের আলোচনা আসছে, সবর। কিসের উপর সবর করতে হবে, কি পরিস্থিতি আসতে পারে। আল্লাহ তাআলা তার বিস্তারিত বিবরণ দিচ্ছেন। এই ঈমানের পথে সবর, এই সবরের উপর এমন হইতে পারে যে এই ঈমানি চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাকে জীবন দিতে হতে পারে। ঈমানি চ্যালেঞ্জ মোকাবেলায় ঈমানের উপর যে আঘাত আছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তোমার উপর এমন আঘাত আসতে পারে যে আঘাত তোমার জীবনটাকে কেড়ে নিবে। এই পরিস্থিতি আসছে। তো আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমাদের কি বলতেছেন, জীবন যদি দিতে হয় এটা মনে করবা না যে মৃত্যু হইতেছে।
ধরনের হতে পারে, এমন হতে পারে বিভিন্ন ধরনের ভয় ভীতি দ্বারা তোমার ঈমানকে কেড়ে নেওয়ার চক্রান্ত হবে। কাফের কুফরি শক্তি এত ভয় দেখাবে যে এই পরিস্থিতিতে আর ঈমান রক্ষা করা যাচ্ছে না। তো চূড়ান্ত ভয় কি দেখাবে? তোমাকে মেরে ফেলবো। চূড়ান্ত ভয় কি দেখাবে? তোমার মেরে ফেলবো। ফেরাউন যখন চূড়ান্ত ভয় দেখালো মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকারী জাদুকরদেরকে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তাদের সকলকে আমি খুলে চড়িয়ে হত্যা করব। তো ঈমানদার হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকারী জাদুকররা জবাব দিল, ফাকদিমা আনতা কাদ, তুমি যদি আমাদের এই জীবনটাকে, তুমি যদি আমাদের এই জীবনের উপর আঘাত করতে চাও করো। ইন্নামা তাকযী হাযিহিল হায়াতাদ দুনিয়া, ফেরাউন তুমি তো আমার এই দুনিয়ার জীবনটাকে শেষ করে দিতে পারবে, কিন্তু আমার তো দুনিয়ার জীবনের পর আখিরাতের অনন্ত অসীম জীবন সামনে। দুনিয়ার জীবনটা শেষ করে দিতে পারবা? এটা তো শেষ হবেই। দুনিয়ার জীবনটা শেষ হবে না? দুনিয়ার জীবনটা শেষ হবে। আচ্ছা, আমার দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পর কারণ তুমি জানো আমি কই যাব? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পর আমরা আমাদের রবের কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। ফেরাউন তোমার কাছে আর থাকবো না। যতদিন দুনিয়ার জীবন ততদিন ফেরাউন তুমি, ততদিন তোমার সাথে লড়াই করতে হইতেছে, ততদিন তোমার সাথে যুদ্ধ করতে হইতেছে, ততদিন তোমার সাথে সংগ্রাম করতে হইতেছে। আর এই দুনিয়ার জীবনটা যদি কোন রকম শেষ হয়ে যায়, তোমার থেকে বেঁচে গেলাম, আর কার কাছে চলে যাবে? আল্লাহর কাছে চলে যাবে। এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়া তো ফেরাউন তোমার মতো শাসক অত্যাচারীর হাত থেকে বেঁচে যাওয়া, আর আমার খালিক আমার মালিক আল্লাহর কাছে পৌঁছে যাওয়া, যে আল্লাহ তাআলার তরফ থেকে আমার জন্য জান্নাতের মেহমানদারি অপেক্ষা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলতেছেন যে যে আল্লাহর পথে নিহত হলো তোমরা তাকে মৃত বলো না। তোমরা তাকে কি বলবে না? মৃত বললো না, যে তার মৃত্যু হয়েছে এই কথা বলবো, যে তার মৃত্যু হয়ে গেছে এটা বলবা না। বাল আহইয়াউন, প্রকৃতপক্ষে তারা জীবিত, প্রকৃতপক্ষে তারা কি জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তোমাদের এটা বুঝে আসতেছে, তোমাদের বুঝের কমতি, এটা তোমাদের বুঝের কমতি। কারণ তোমাদের বুঝ হইল দুনিয়ার জীবনকে তোমরা জীবন মনে করো। এটা তোমাদের বুঝের দুর্বলতা যে দুনিয়ার জীবনকে তোমরা জীবন মনে করো, দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়িকে তোমরা সফলতা মনে করো। এটা তোমাদের বুঝের কি কমতি, যে তোমাদের বুঝ নাই, এজন্য তোমাদের এই অবস্থা। আর যদি তোমাদের বুঝ থাকতো তাহলে দুনিয়ার এই বাড়িকে, দুনিয়ার এই জমিকে, দুনিয়ার এই গাড়িকে, দুনিয়ার এই ক্ষমতাকে এটাকে তোমরা কিছুই মনে করতাম, যদি বুঝ থাকতো। তোমরা অবুঝ, এই জন্য বুঝে আসতেছে না যে আল্লাহর পথে জীবনকে উৎসর্গ করার অর্থ হলো নিজ জীবনটাকে সার্থক করে ফেলা, সফল করে ফেলা। এটা তোমাদের বুঝের অভাব। তোমরা বাইচে থাকার মাঝে মনে করতেছো বাইচে গেলাম, আর আল্লাহর পথে জীবন দেওয়াকে মনে করতেছো মরে গেলাম। না, আল্লাহর পথে জীবন দেওয়ার সুযোগ ছিল, সে সুযোগ তুমি সেই সুযোগকে কাজে লাগাতে পারলে, এর অর্থ তুমি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রাসূলের সাহাবা একরাম তাদের ঘরে যখন মৃত্যু হয়েছে
নেশায় তারা ক্রন্দন করতেন, চিৎকার করে কাঁদতেন যে বিছানার মাঝে আমি মরছি, আমার মৃত্যু হইতেছে, আমি শহীদ হইতে পারছি। আর যখন যুদ্ধের ময়দানে শাহাদতের সুযোগ যখন তারা আসছে, তখন তারা যুদ্ধের ময়দানে শাহাদতের নেশায় তারা মাতাল হয়ে, শাহাদতের নেশায় মাতাল হয়ে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যে এলাকায় অভিযানে যাইতেন, তাদেরকে বলতেন, আমাদের সাথে মোকাবেলা করতে চাও? আমার সাথে এমন এক মুজাহিদ বাহিনী তোমাদের এই জনপদের প্রান্তরে অপেক্ষা করতেছে, তারা মৃত্যুকে এত ভালোবাসে যেমন তোমরা নেশাকে ভালোবাসো। কারণ ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তাদের তো বিশ্বাস, তাদের তো অনুভূতি, দুনিয়ার এই জীবনটা শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রকৃত মালিক, আমাদের খালিকের কাছে চলে যাব। কোরআন আমাদেরকে বলতেছে কঠিন পরীক্ষা আসবে, বিরুদ্ধবাদীরা কঠিন ভাবে চতুর্দিক থেকে আক্রমণ করবে। বিরুদ্ধবাদীদের আক্রমণটা চতুর্দিক থেকে হবে, ইসলাম মুসলমানদের বিপক্ষে এমন আক্রমণ হবে যে ইসলাম মুসলমানদেরকে তারা তছনছ চূর্ণ বিচূর্ণ করে দিবে, এত শক্তি নিয়ে উপস্থিত হবে। এবং তাদের আক্রমণে হতে পারে শাহাদতের মৃত্যু তোমাদের হতে পারে, তো শাহাদতের সে মৃত্যুটাকে গনিমত মনে করবে এবং বলবে শহীদ। এটা বলবা না যে তাদের মৃত্যু হই, মরহুম বলবা না, বলবা শহীদ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون وَلَنَبْلُوَنَّكُمْ আল্লাহ বলতেছেন, আর আমি তোমাদের পরীক্ষা নিব। যুদ্ধের ময়দানে মুসলমানের শাহাদত, মুসলমানের মৃত্যু কোনো কাফেরের হাতে হয় না, বরং শাহাদতের মৃত্যুটা আমি দেই। শাহাদতের মৃত্যুটা নিজ প্রিয় বান্দাদেরকে কে দেন? আল্লাহ। কাফেররা ব্যবহৃত হয়, ইসলাম বিরোধী শক্তিরা ব্যবহৃত হয়, কিন্তু শাহাদতের মৃত্যু কে দেন? কাদেরকে দেন? আল্লাহর বাছাই করা প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা শাহাদতের মৃত্যু। মৃত্যু কার হাতে? হায়াত মত কার হাতে? আর জুড়ে কোন কার হাতে? আল্লাহর হাতে হায়াত মত। একজনের যে শাহাদতের মৃত্যু হচ্ছে, দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। হযরত হামজা শহীদ হয়েছেন, হামজার শাহাদতের মৃত্যু, শাহাদতের সৌভাগ্য হামজাকে কে দিচ্ছেন? আল্লাহ বলতেছেন এমনি ভাবেই ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। তোমাদের ঈমানের উপর নানা ধরনের পরীক্ষা আসবে। মিনাল খাউফি, বিশাইইন মিনাল খাউফি, নানা ধরনের ভয়ভীতি আসবে, কঠিন ভয়, আতঙ্ক, ঘরে থাকা যাবে না। পৃথিবীর কোন জায়গায় শান্তিতে থাকা যাবে না, পরিস্থিতি এরকম হয়ে যাবে। ঈমান নিয়ে গুহার মাঝে ঢুকবে, ওখান থেকে ধরে আনা হবে। ঈমানদার ব্যক্তি গুহার মাঝেও আশ্রয় নিবে, কাফেররা গুহা থেকে তাকে ধরে নিয়ে আসবে। এত কঠিন পরিস্থিতি আসছে। আল্লাহ বলতেছেন দারিদ্রতা আসতে পারে, ক্ষুধা আসতে পারে। ঈমানের পথে চলা শুরু করছো, কিন্তু ঈমানের পথে আসছো তো এখন কি? দারিদ্রতা, ব্যবসা বাণিজ্যের মন্দা,
হইতে পারে, ক্ষুধা আসছে, দুর্ভিক্ষ আসছে। বেঈমানের দুঃখ নাই, বেঈমানের কোনো ভয় নাই, চোর ডাকাতের ভয় নাই। ভয় কার? ইমানদার নামাজি ব্যক্তি, ওর ভয়, ওর নামে মামলা। চোরের নামে মামলা নাই, ডাকাতের নামে মামলা নাই। এরকম পরিস্থিতি আসতে পারে না? মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, বলতে অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে। কি কারণে? ইমানের কারণে, অন্য কোনো কারণ নাই। কারণ ইমান। অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি, তোমার জমা জমি সব চাষ করে নিবি, সব বাজেয়াপ্ত করে দিবি। কি কারণে? ইমানদার। মিল ফ্যাক্টরি ধ্বংস করে দিবি, বুঝতে পার। ওয়াল আনফুসি ওয়া নাকসিম মিনাল আনফুসি, এরকম জান প্রাণের ক্ষতি হইতে পারে, এরকম পরিস্থিতি আসতে পারে। ওয়া সামারাত, ফল ফসলের ক্ষতি আসতে পারে, তারপরে আগুন ধরায় দিবে, এরকম পরিস্থিতি আসতে পারে। আল্লাহ বলছেন এই ধরনের পরিস্থিতি আসতে পারে, আমি পরীক্ষা নিব। পরীক্ষা কে নিবেন? কারণ আল্লাহ, আরে আল্লাহ দিবেন কি? জান্নাত না? আমাকে আপনাকে একটা জান্নাতের মালিক বানায় দিন। এই জায়গায় আমি আপনি আমরা যারা আছি, আমাদের এক একজনের দাম কত? আমাদের এক একজনের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বরাদ্দকৃত একটা একটা জান্নাত। একজন মানুষ কত দাম? এই যে এই মানুষটা এই ওয়ার্কশপে কাজ করতেছে, সারাদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত্র পর্যন্ত কাজ করতে, এই লোকটার কত দাম? আল্লাহ তাআলা এই মানুষটার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এত দাম। এই মানুষটা জান্নাত পায় না, অনন্ত অসীম জীবনের জন্য জান্নাত পায়। এই যে আমি একজন মানুষ, আমার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহ আমারে বলতেছেন জান্নাত রাখছি তোমার জন্য, আসো, তুমি আসছে জান্নাত পাবা, জান্নাত রাখ। কোন দিকে দৌড়াইতেছ? তুমি কিসের নেশায় ছুটতেছ? আমি তো তোমার জান্নাতের দিকে ডাকতেছি। ওয়াসারিউ, আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা চাওয়ার দিকে ডাকতেছেন, ক্ষমা চাইতে আসো। ওয়া জান্নাতিন, তোমাদের রব তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন, জান্নাতের দিকে আসো। আরজুহা কারজিস সামাই ওয়াল আরদি, যে জান্নাতের বিশালতা আসমান জমিনের বিশালতার চাইতেও বেশি। এই জান্নাতের দিকে ডাকতেছেন তোমার আল্লাহ। এই যে শাহ আলম সাহেব, ওনার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে এরকম একটা জান্নাতের দিকে ওনাকে আসার একটা আহ্বান আছে, একটা দাওয়াত আছে। এই যে মেহেদী হাসান ভাই, তার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে এরকম একটা জান্নাতের ব্যবস্থাপনা। এই যে ভাই আব্দুল্লাহ, তার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে এরকম একটা জান্নাতের কি আছে? ওয়াদা। হয়তো এই হোটেলের মেসিয়া, কিন্তু তার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা জান্নাতের ব্যবস্থা, এবং সে শুধুই জান্নাত গ্রহণ করলেই হয়। নবী পাঠাইছে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে। নবী গেছেন, আল্লাহ তো তোমার জন্য জান্নাত রাখে, তুমি এই কিসের পিছনে জান্নাত রাখো। এই জান্নাত আল্লাহ একজনকে দিবেন, কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। আর কিসের বিনিময়ে? ইমান, আল্লাহর বিশ্বাসের বিনিময়ে, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তোমার দিনকে বিশ্বাস করি, এর বিনিময়ে। আল্লাহ তোমার নবীর দেখানো পথে আমি চলি, এইটার বিনিময়ে কি দিবেন? জান্নাত।
পারে যে তোমাকে জীবন দিতে হবে। তো আসলে যারা এটা বুঝতে পারছে যে আমরা জান্নাত পাবো, জীবন দেওয়ার সুযোগ আসছে, তারা কি কেউ দেরি করতে রাজি আছে? কারণ এই মুহূর্তে জীবন দিতে পারলে এই মুহূর্তে জান্নাত, জীবন দিতে যদি দেরি করি জান্নাত পাইতে কি হবে? দেরি হবে। যতদিন দেরি হবে ততদিন ফেরাউনি শাসন দেখতে হবে। শাহাদাত জীবন দিয়ে দিলাম তো ফেরাউনের হাত থেকে কি বেঁচে গেল, সহজ হয়ে গেল। যাদের চাওয়া পাওয়া জান্নাত, যাদের চাওয়া পাওয়া জান্নাত, আল্লাহ তো তাদেরকে ডাকছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো আর সালাতের মাঝে থাকো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তিনি ধৈর্যশীলদের সাথে আছেন, আর ধৈর্যশীলদের সাথে আল্লাহর শক্তি আছে, আল্লাহর শক্তি আছে। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, প্রকৃতপক্ষে তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না, কারণ তোমাদের বুঝ কম। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আর আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব, ঈমানের পরীক্ষা নিব তোমাদের, এটা আমার ফয়সালা, এটা আমার ফয়সালা, পরীক্ষা নিব। আহাসিবান নাস, মানুষ কি মনে করে আন ইউতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, সে বলবে আমি ঈমান এনেছি, তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলছেন এটা মনে করো, এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। অতীতে যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেন, ভবিষ্যতেও যারা ঈমানের প্রতি চলবে তাদের জীবনে কি আসবে? পরীক্ষা। বিশাইইম মিনাল খাউফি, সে পরীক্ষাটা কি হইতে পারে? ভয় ভীতি, প্রচন্ড ভয়ের ভিতরে কাটাইতে হইতে পারে জীবনটা। ওয়াল জুই, ক্ষুধা দারিদ্রতার মাঝে জীবনটাকে কাটাতে হতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি, জান প্রাণের ক্ষয়ক্ষতি আসতে পারে। ওয়াসসামারাত, ফল ফসলের, মিল ফ্যাক্টরি, ধন সম্পদ ইত্যাদির উপর দিয়েও বিপদ আসতে পারে। বিপদ ঘরের উপর দিয়ে আসতে পারে, জানের উপর দিয়ে আসতে পারে, মিল ফ্যাক্টরির উপর দিয়ে আসতে পারে, নানা ভাবে বিপদ আসতে পারে। আল্লাহ বলতেছেন নবীকে অবাশিরিস সাবিরিন, নবী এ সমস্ত বিপদ আপদ গুলোতে যারা সবর অর্জন করবে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। নবী বিপদ তো আসবে, এই বিপদে যারা অধৈর্য হবে না, বিপদে যারা কি হবে না? অধৈর্য হবে না, ধৈর্য ধরবে। বিপদে যারা ধৈর্য ধরবে আপনি তাদেরকে সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যারা যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, যখন কোন মুসিবতে তারা আক্রান্ত হয়, ক্বালু, মুসিবতে আক্রান্ত হওয়ার পর তারা বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, কঠিন মুসিবত আসছে, তোকে জীবন দিতে হচ্ছে, সে বলতেছে ইন্না লিল্লাহি, কি বলতেছে? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্যই। ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর জন্য জীবন দিতে হইতেছে, কয় তোমার জীবন দিতে হবে, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্যই তো আবার জীবন। জীবন নিবেন, নেন, আমরা তো মরার জন্য প্রস্তুতি নিয়ে বসা। যদি জীবনটা আল্লাহর জন্য দিতে হয় আমরা তো এই জীবনটা দেওয়ার জন্যই তৈরি। এটাই আমার জীবনের সফলতা, এটাই আমার জীবনের সার্থকতা। তোর তো বুঝ নাই, আমার তো বুঝাচ্ছে।
মাঝে জীবনের সফলতা বুঝতেছ, আর আমি মরে যাওয়ার মাঝে জীবনের কি বুঝতেছি, সফলতা বুঝতেছি। আর যে বেঁচে থাকার জন্য তোর সংগ্রাম, এই সংগ্রামে তুই পরাজিত হোক, আর আমার এই মৃত্যুর মাধ্যমে আমি বিজয়ী। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা যখন কোন মুসিবতে আক্রান্ত হয়, সে মুসিবতটা যদি তার জানের উপর হয়, জীবন দিতে হইছে এরকম মুসিবত, তখন সে কি বলে? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা তো আল্লাহর। আমরা কার? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, সে আল্লাহর জন্যই জীবন দিতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কি বলে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। জীবন নিবা, জীবন নিবা, তা আমাকে তুমি যদি মেরে ফেলো, শুনবা আমি কোথায় যাব? আল্লাহর কাছে। যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর কাছে চলে যাও। তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, আজকে যদি তোমার মৃত্যু হয় তুমি কার কাছে যাবে? আর আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো আল্লাহর কাছে যাব। আর যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর তরফ থেকে বিশ্বাসের বিনিময়ে আমার জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন চলছে। আর তুমি তো তাকে বিশ্বাস করো না, তোমাকে যখন মরতে হবে তোমাকে তো তার কাছে যেতেই হবে, কিন্তু তুমি তো তার কাছে আসামি হয়ে উপস্থিত, তুমি তার দেখাও বাবা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলতেছেন তারা যখন তাদের উপর কোন বিপদ আসে, কোন মুসিবতে তারা যখন আক্রান্ত হয়, সেই মুসিবতটা যদি হয় ভীতির মুসিবত হয়, সেই মুসিবতটা যদি ক্ষুধা দারিদ্রতার মুসিবত হয়, সেই মুসিবতটা যদি তার অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি, তার যানপ্রাণের, তার ফল ফসলের ক্ষয়ক্ষতির মুসিবত হয়, মুসিবত তার বাড়ি ঘুরায় দেওয়া হয়েছে, মুসিবত তার ছেলেকে মেরে ফেলা হয়েছে, মুসিবত আসতে পারে না, এরকম মুসিবত। ঘরের থেকে তার ছোট ছেলেটা ধরে নিয়ে গেছে, কঠিন মুসিবত যখন আসছে তখন কি বলছে? ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর জন্য এই যে কষ্ট করতেছি, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাবো কার কাছে? আল্লাহর কাছেই যাবো। আমার আগে আমার ছেলে গেছে, অসুবিধা নেই, আমিও তো যাবো। আমি যাওয়ার আগেই আমার মিল ফ্যাক্টরি এটা আল্লাহর কাছে চলে গেছে, অসুবিধা নেই। আমি আগে গেলে তো রেলওয়ে দিতে পারতাম, যেহেতু এটা আমার আগে গেছে, এটা যেহেতু আমি যাওয়ার আগে গেছে, সুতরাং আমি যখন যাব এটাকে পাবো, কিন্তু রাইখা গেলে এটা আমি আর কি পাইতাম। ঈমানের কারণে যেটা ছাড়তে হয় এটা কি পাওয়া যায়, কিন্তু যেটা রাইখা যাওয়া হয় এটা পাওয়া যায়। ঈমানের কারণে আমার বাবার জমি ছাড়তে হয়েছে, সারা জিন্দেগির আরামায়েশ ছাড়তে হয়েছে, ঈমানের কারণে। ঈমানের কারণে আমার সব ছাড়তে হয়েছে, আরাম আয়েশ, জীবনের ভোগ বিলাস সবকিছু ছেড়ে দিতে হয়েছে। অসুবিধা আছে? আমরা যাবো কই? আমরা কার কার মালিকানাধীন? আল্লাহ। যাবো কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন যাব, এই যা ছেড়ে দিতেছি এই সমস্ত কিছু আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হবে। বলা হবে কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা তো এইসব পাঠায় দিচ্ছিলা, ওখানে কিছুই খেতে পারো, সব পাঠায় দিচ্ছি, সব নেও। মুমিন ব্যক্তিদেরকে এই দুইটা বিষয়ের দাওয়াত দেওয়া হয়েছে। কাফেরদের, ইসলাম বিরোধী শক্তির, ইসলামের বিপক্ষে যারা কাজ করতেছে, তাদের নানামুখী চক্রান্ত, তোমাদের অধৈর্য হওয়া যাবে। ওরা তো চাই তোমরা অধৈর্য হয়ে যাও, তোমরাও তাদের মতো
তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা তো আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা তারই কাছে ফিরে যাব। আমরা সে আল্লাহর কাছেই ফিরে যাব। আমার যা আল্লাহর কাছে চলে গেছে আমিও তো যাব। তাই আমার সাথে আমার সন্তানের কি বিচ্ছেদ হলো, এই বিচ্ছেদটা অস্থায়ী বিচ্ছেদ। এটা মনে করছি বিচ্ছেদটা কি অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। আমার জানমালের কিছু ক্ষতি হয়েছে, এটা অস্থায়ী। পাটা কেটে গেছে, পঙ্গু হয়ে গেছে ইসলামের জন্য, মনে করতে হবে এটা অস্থায়ী। একটা চোখ ইসলামের জন্য আমার দিয়ে দিতে হয়েছে, অন্ধ হয়ে গেছে। বিচ্ছেদ অস্থায়ী বিচ্ছেদ। আল্লাহ বলতেছেন সবর করো, হাই মিলনের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, হাই মিলনের ব্যবস্থা। এটার উপর সবর করো। আল্লাহ তাআলা চিরস্থায়ী নিয়ামত তোমাকে যেটা নিচ্ছেন, এটা তো ক্ষণস্থায়ী। একটা পা নিয়ে গেছেন ক্ষণস্থায়ী, একটা চোখ নিয়ে গেছেন ক্ষণস্থায়ী, তোমার বাড়িটাকে ঘুরাই দেওয়া হয়েছে, এটা তো ক্ষণস্থায়ী। তোমাকে যেমন দিতে হয়েছে এটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী অস্থায়ী যেটা দিচ্ছ এটা অস্থায়ী, এটা আজকালকে এমনিও যাই। এই সম্পদ, এই বাড়ি গাড়ি রেখা তোমার এমনিও যাইতে হয়েছে, অস্থায়ী। আর এর বিনিময়ে অস্থায়ী, এটা আল্লাহকে দেওয়ার বিনিময়ে তুমি যেটা পাবা ওইটা তো চিরস্থায়ী। তুমি যে টাকাটা আল্লাহর পথে দিতেছ এটা কি চিরদিন তোমার সাথে থাকবে? যে টাকা গুনতে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আল্লাহ বলতেছেন যারা মাল সঞ্চয় করে আর মাল গুনে, টাকা কামায় আর প্রতিদিন টাকা গুনে, কত টাকা হবে? কালকে ছিল 5,000, 6,000। আল্লাহ বলতেছেন ইয়াহসাবু, কি মনে করে আন্না মালাহু আখলাদা, তার এই মাল তার কাছে চিরদিন থাকবে, এটা ভাবে। আল্লাহ নিজেই বলতেছেন এটা কিন্তু ভুল, কোন দিয়ে দিল বলছে এটা চিরদিন তোমার কাছে থাকবে না, এটা অস্থায়ী। এটা নিজের কাছে না রেখে যদি দিয়ে দাও তাহলে চিরস্থায়ী, তাহলে ওটা তোমার কাছে থাকবে। কি চিরস্থায়ী ভাবে এটা তোমার হয়েছে। এটারে ব্যাংকে রাখছো, এটা অস্থায়ী। এটা ব্যাংকের থেকে তুমি যে তুলতে পারবে এটার কোনো গ্যারান্টি। কিন্তু এটা যদি আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এটাকে তুমি ব্যয় করতে পারো, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হলে মসজিদেই দিতে হবে, এটা বলা আছে। মাদ্রাসায় দিতে হবে না, স্ত্রী সন্তানকে দেওয়া দিতে, তাদেরকে ধর্মশিক্ষার জন্য যদি খরচ হয়, তাদেরকে দিনদার বানানোর জন্য যদি খরচ হয়, তাহলে এটা কার জন্য দেওয়া খরচ হইল? আল্লাহর জন্য খরচ হইল। নিজ আপন জন ইয়েতিম কেউ আছে, তার পিছনে যদি খরচ হয় আল্লাহর জন্যই হইল। এটাকে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ হইল, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা চিরদিনের জন্য এটা তোমার করে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, কোনো মুসিবত যখন তাদেরকে আক্রান্ত করে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তো আল্লাহর
সালাতের উপর থাকো, এদিকে একজন যদি সালাদ ছেড়ে দিবে সব দুর্বৃত্ত। এই যে মনে করেন আমাদের এই মসজিদে কত ফের, কতগুলো লাইট, আমাদের কারণ এই লাইটগুলোর সাথে সুইচের একটা সংযোগ, এই সুইচের সাথে মেন সুইচের একটা সংযোগ, মেন সুইচের সাথে মেন লাইনের একটা সংযোগ। আমি মেন লাইনের সংযোগটা ঠিক আছে, কিন্তু মসজিদের এত সুন্দর ব্যবস্থাপনা অচল না সচল, ব্যবস্থাপনা যত উন্নত অচল সচল, কারণ মেন লাইনের সাথে সংযুক্তি হয়ে গেছে বিচ্ছিন্ন। নামাজ আর কবর হলো মেন লাইন, আল্লাহর সাথে সংযুক্তের মেন লাইন নামাজ আর কবর। তখন একজন কবর করতে পারলো না, মেন লাইনের সংযুক্ত নষ্ট হয়ে নামাজ ছেড়ে দিল, মেন লাইনের সংযুক্তি হয়ে নষ্ট। এখন এই মেন লাইনের সংযুক্ত নষ্ট হয়ে গেছে, এখন বাকি সমস্ত কিছুই করে সমস্ত ব্যবস্থাপনা অচল, এটা কোনো কাজে আসবে। এখন কাজের মোকাবেলায় আমার কাছে অস্ত্র আছে, লাভটায় বিজয় আসবে না। আমার কাছে প্রযুক্তি আছে, বিজয় আসবে না। আমার কাছে শক্তি আছে, বিজয় আসবে না। ঘুরি ঘুরি টাকা আছে, বিজয় আসবে না। বিজয় দেওয়ার মালিককে আর আল্লাহর তরফ থেকে বিজয় দেওয়ার অধিকার কিসের জন্য? অস্ত্র বানাও, বিজয় হবে, এটা বলতে কোরআনে সব আছে। অস্ত্র বানাও, বিজয় প্রস্তুতি প্রশিক্ষণ থেকে বলতে প্রযুক্তির মাধ্যমে বিজয় আসবে, সংযুক্ত রাখতে হবে সে মাধ্যমে সালাত এবং কবরে। মুসলমান কঠিন বিপদ তার উপর আল্লাহ তাআলার হুকুম কাজে বিশেষভাবে নামাজ থাকবে, নামাজ থাকবে আর কোন হুকুমত থাকবে, আল্লাহর হুকুমের উপর অটল থাকবে। এটার উপর মুসলমান যদি অর্জন করতে পারে, এইটার উপর যদি অর্জন থাকতে পারে, কাফেররা যত ধরনের চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, এটা সমস্ত চক্রান্ত ব্যক্ত হবে। হবে কার ফয়সালা? হবে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সবর আর সালাতের উপর থাকো, আমি নিজে দিই, আমি আছি তোমাদের। কিন্তু যদি সবর ব্যর্থ হও, যদি ব্যর্থ হও, তারপরে আমাদের সামনে সূরা আলী ইমরানের আলোচনা আছে, সূরা বাকারার পর সূরা আলী ইমরানে একদম এটা দেওয়া হবে। অনেকের প্রশ্ন ছিল ওহুদের যুদ্ধে আমাদের পড়াতেই হলো কেন? নবী ছিল, উনি কেমন নবী? মুনাফিকরা বলতেছে। আল্লাহ জবাব দিচ্ছেন, হুয়ামিন ইতিহাস পরাজয়ের টাকা হইতে বুঝো না, পরাজয় তোমাদের কাছে, কারণ যুদ্ধের ময়দানে তোমরা কবরের উপর থাকতে ব্যর্থ। মুসলমান যখন কবরের উপর থাকতে ব্যর্থ হবে, যদি নবীও থাকে পরাজয়, ওই অবস্থায় পরাজয়। আর মুসলমানের মধ্যে যদি কবর থাকে, আল্লাহ তাআলা বাধা কবরের বিজয়, যে তোমাদের এই টাকাটা যদি নবী থাকে তাহলে বিজয় দিবে, এটা বলা হয়। এটা বলা হয় কবরের উপর থাকবা, আলাদের উপর থাকবা। তোমরা এখন যেই যুগে হও, তোমরা 2075 সালের মুসলমান হও, তোমাদেরকে বিজয় দাও। তোমাদের 3 দিকে কাঁপে, 14 দিকে কাঁপে, মাঝখানে সামান্য একটা ভূগোলকে তোমরা অবস্থান করতে, 14 দিকে সমস্ত কাঁপেরা তোমাদের বিজয় কে দিবে? আল্লাহ।
কিন্তু তুমি যদি আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে যাও, তাদের দেওয়া আচরণকে তাদের দেখানো বয়সে তুমি যদি তোমার ইসলামের শিক্ষা, ইসলামের লেবাস, ইসলামের দেওয়া আখলাক, ইসলামের দেওয়া চরিত্র এটার ছেড়ে দাও, আল্লাহ রহমতের ফেরেশতা জমিনে নামবে তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু তোমার আচার আচরণ, তোমার লেবাস পোশাক দেখা, তোমার আখলাক চরিত্র দেখা তুমি যে আল্লাহর বান্দা নবী যাবে। আজকে পৃথিবী তুমি মুসলমানদেরকে সাহায্য করা যাবে, আল্লাহ রহমতের ফেরেশতারা সাহায্য করে না কেন? মুসলমানরা কাফেরদের সাথে লড়াই করে করতেছে, মুসলমানদের সাথে ধর্মের উপর অন্তর নাই, নিজের এই ধর্মের মধ্যে অর্ধেক নিজে আর অর্ধেক থাকবে। এই অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে বিজয় কেমনে দেওয়া? বিজয়ের